হাজালে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা নাজিয়াত আয়াত নম্বর 8 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, সেই দিন অনেক হৃদয় বিহ্বল হবে। দেখেন ভাইরা, সেই দিন বলতে মানে হাসরের দিনকে কিন্তু এইখানে বোঝানো হয়েছে। হাসরের দিনে যদি আপনার আমল ভালো হয় তাহলে তো আপনি মুক্তি পেলেন, আর যদি আপনার আমল খারাপ হয় তাহলে আপনার জন্য যে কি ব্যবস্থা আছে এটার থেকে আগের থেকে আপনি বুঝতে পারতেছেন যে তার জন্য দোজখের ব্যবস্থা করা হয়েছে। দেখেন ভাইরা, পৃথিবীতে আপনি এসেছেন ক্ষণস্থায়ী একটা দুনিয়া, এইখানে চিরস্থায়ী নয়। এইখান থেকে পর্যায়ক্রমে আপনাকে আবার সে আগে যেখানে আমরা ছিলাম সেইখানে ফিরে যেতে হবে। এই যে একটা গোল চক্র, এইটা একমাত্র আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য। যেই চক্র আকারে আপনি ঘুরে আবার আল্লাহ তাআলার কাছে যাবেন, হাজিরি দিবেন, ওইখানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাকে একটা নির্দিষ্ট সময় দান করেছিলাম, সেই নির্দিষ্ট সময় তুমি কোন রাস্তায় ব্যয় করেছো। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন। যদি আপনি আপনার নির্দিষ্ট সময় যদি আল্লাহ তাআলার রাস্তায় আপনি দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনার কোনো সমস্যা নাই। ওইখানে অটোমেটিক্যাল আপনার আমল আপনার পাশে চলে আসবে। তারা আল্লাহ তাআলার সাথে কথা বলবে যে, আল্লাহ গো, অমুক ব্যক্তি বা এই ব্যক্তি তোমার রাস্তায় ছিল, কেন তুমি তাকে জিজ্ঞাসা করছো? তাকে অপমানিত করো না। হাজার হাজার মানুষের সামনে, তাকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, তোমার সমস্ত মাখলুকাতের সামনে তাকে অপমানিত করো না, লাঞ্ছিত করো না। এতটুক শব্দ তারা বলবে, আল্লাহ তাআলা বলেন ঠিক আছে। তখন আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবে, তাকে বলবে যা, এই ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দাও। আর যদি আপনার আমল নামা খারাপ হয়, ওইখানে ওই মানুষের সামনে বা আপনার যাদেরকে বিচার কার্য করাবে তাদের সামনে আপনাকে অপমানিত করা হবে। এমনকি আপনারকে উল্টো করে ফেরেশতারা পা ধরে টেনে নিয়ে দোজখে নিক্ষেপ করবে। কি পর্যায় ভাই সেইখানে! অল্প সময়ের জন্য আপনি দুনিয়াতে এসেছেন, আর আপনার ব্যবস্থাটা দেখো, চিরস্থায়ীর জন্য আপনি দোজখে চলে যাচ্ছেন।